কে শুনবে এই হৃদয়ের কথা? কে বুঝবে জীবনের আর্তনাদ? ছোট্ট সময়টা আমরা মানুষ হারিয়ে যাচ্ছি। যুগে যুগে একের পর এক দুনিয়াতে আসছে, একের পর এক বিদায় নিচ্ছে। বাবা ছিল, দাদা ছিল, নানু ছিল, নানা ছিল। এই চোখের সামনে তারা বিলীন হয়েছে। খুবই কষ্টজনক দুনিয়াটা, খুবই দুঃখজনক। না পারি বাবাকে ডাক দিতে, না পারি দাদাকে ডাক দিতে। কে বুঝে মনের কথা? কাকে শোনাবো? কিভাবে বুঝবো আমার দাদা কেমন আছে? কিভাবে বুঝবো আমার নানা কেমন আছে? উনাদের জীবন কিভাবে যাচ্ছে? বেশি দূরে নয়, আমার বাড়ির পাশেই এক ঝোপের ধারে উনাকে এক কবরস্থানে মাটি দিয়েছি। এই আজকে বিশেষ আনন্দের দিন, ঈদের দিন, অনেক আনন্দ মনে, কিন্তু মনে পড়ছে সেই কবরবাসীদের কথা। উনারা তো কোনো নতুন জামা পরতে পারে না, উনারা তো আবার নতুন করে সাজতে পারে না, উনারা তো আবার দুনিয়াতে আসতে পারে না, খাবার খাইতে পারে না। আমি তো উনার রক্ত, আমি তো আসছি। এই কষ্টটা, এই দুনিয়াটা কিভাবে এই জায়গা দিব হৃদয়টা? আমারও মরতে হবে, আমারও এই দুনিয়া ছাড়তে হবে। এই পৃথিবীতে হয়তো আমাকে কেউ মনে রাখবে না। আমার দেখা অনেক কবরস্থান এই পৃথিবীতে, এই মাটিতে, এই জমিনের উপরে রয়েছে। হয়তো এক যুগ ব্যবধানে কবরটাই বিলীন হয়ে গেছে। এই মাটির বুকে একদিন অস্তিত্বহীন হয়ে যাব আমি। এই গায়ে রঙিন পোশাক ছেড়ে সাদা পোশাক পরে বিদায় নিতে হবে। যেভাবে দুনিয়াতে আসছি আমার সেভাবেই চলে যেতে হবে। এই পৃথিবীতে আমার এমন কোনো কিছুই আপন নাই যেটা আমাকে রাখতে পারে, যেটা আমাকে মনে রাখতে পারে। আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন এই দুনিয়াতে আমার কোনো প্রয়োজন নাই। এই 3.5 হাত মাটি, ছোট্ট সুন্দর ঘরটা, সেই ঘরটাও একদিন আমার স্বজন, আমার প্রতিবেশীরা সেই ঘরের মাটিটুকু একদিন জমিনের সাথে মিশিয়ে দিবে। আর এমন এক জায়গায় আমাকে দাফন করবে, সেই জায়গাটায় আর কেউ কোনোদিনই খোঁজ নেবে না, খবর নেবে না, পরিত্যক্তভাবে বিলীন হব। এই দুনিয়া, এই অর্থ সম্পদ, এত সুন্দর বাড়ি, রাজমহল, ব্যস্ত শহর, সবকিছুই থেমে যাবে। শুধু একটু নিঃশ্বাস যেদিন আমার বন্ধ হয়ে যাবে তখন এই মরা দেহটা, এই পচা দেহটা কারো কোনো কাজে লাগবে না। এই কেটে খাওয়া শ্রমিক, কেটে খাওয়া শক্তিধর একটা দেহ, যার জন্য প্রতিনিয়ত মানসিক টেনশন, মানসিক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, নিজের জীবন খেটে মাঠে ঘাটে পরিশ্রম করে যে পরিবারকে আমি সুখে রাখার চেষ্টা করব, সেই পরিবারও আমাকে মনে রাখবে না। এইভাবেই শত শত বছর, লক্ষ লক্ষ বছর কেটে যাবে। কোনোদিন আর পৃথিবীতে আমার নাম কারো মনে থাকবে না। আমরা মানব জাতি বড়ই অসহায়। আমরা যারা আছি কবরবাসীর জন্য দোয়া করব, কারণ আগামী দিন আমিও সেই পথে যাত্রী হয়ে আসতেছি। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে কবুল করুক। জানি না কবরবাসী কি হালত। আল্লাহ আপনার জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতে ফয়সালা করে দেন। আপনার সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত মানুষ আমরা, ভুল মানুষ, দুষ্গুণে আমরা মানুষ, আমার ভুল আছে। আল্লাহ তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল, তুমি তোমার রহমত করে, তোমার রহমতের উসিলায় পৃথিবীতে যত কবরবাসী আছে সকলকে তুমি ক্ষমা করো, জান্নাতের উচ্চ মাকাম দান করো।